দীর্ঘ আলোচনা উপস্থাপন করবার জন্য সবিনয় অনুরোধ করছি। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়, যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। আল্লাহর কসম, এমন কোন মায়ের বেটা আছে যে এই দেশের মাটিতে এইভাবে কথা বলতে পারে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দেখি কোনো মায়ের বেটা বলে? 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। দেখি কোন মায়ের বেটা বলে এই দেশের মাটিতে? আমার বাড়ির নাম আমার মা রেখেছে মেহমানখানা। আপনি যাবেন, থাকবেন, খাবেন 3 মাস। 3 মাসের মধ্যে আমার পরিবারে যদি সরিষা সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা যায়, আমি জাতির সামনে আর কোনোদিন জীবনে কথা বলবো না। এটা আমি 90 সাল থেকে বলছি। আপনি যান, 2-3 মাস থাকেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনার খাওয়ার ব্যবস্থা করে রেখেছে, সপরিবারে থাকবেন, খাবেন। আপনি পরীক্ষা করে দেখতে পারেন। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। চেয়ারম্যান সাহেব বলে গেলেন যে আপনার নামে লিখিত অভিযোগ আছে থানায়, যে মায়ের বেটা অভিযোগ করেছে তারও সাথে চ্যালেঞ্জ থাকলো। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। আমার বলা কথা এ যাবৎ কোনোদিন ফেরত নেওয়া লাগেনি। আল্লাহর কসম, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। দিনাজপুরে একবার প্রোগ্রামে ছিলাম, নখর 1 পয়সাও দেয়নি। আমি ওখান থেকে ফিরে এসেছিলাম। আমি বলিনি যে পথ খরচটা দেন, ও বলতে পারবে না। পরীক্ষা করে দেখেছে, দেখি 1 পয়সা না দিয়ে কি করে। আজও পাঠায়নি। খরচ আমি দিয়েছিলাম, আমি প্রস্তুত আছি। ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে গেছিলাম, আমার বিল ছিল 11,000, ওরা দিয়েছিল 5,000। ময়মনসিংহে গেছিলাম, আমার বিল ছিল 12,000, ওদের টাকা ছিল 6,000। এরকম বহু আছে। আমার জীবনে কোনোদিন আমি পয়সার জন্য মুখ খুলিনি। পয়সা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই। আমার প্রতি মাসে বেতন লাগে 17 লক্ষ। আমার শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে এখন 17 লক্ষ। প্রায় 3,000 ছেলে মেয়ে আমার প্রতিষ্ঠানে পড়ে।